রুবেল, আমাদের যে ভিকটিম শাহ ফাইজুর রহমান ওরফে রুবেল, ওনার দোকানে আসার পরে দেখে যে উনি একা, উনি তখন নামাজ পড়তেছিল। তো নামাজের মধ্যে আসলে আমরা জিজ্ঞেস করলাম যে নামাজের মধ্যে তো তুমি ঘটনা ঘটাইতে পারতা, তাহলে নামাজের মধ্যে করো না কেন? কিন্তু সে বলতেছে যে এটা একটু বেশি, মানে তার বিবেকের মধ্যে লাগতেছিল যে নামাজের মধ্যে যদি আমি ছুরি মারি তাহলে এটা কেমন হয়। এই জন্য সে নামাজ শেষ করা পর্যন্ত ওখানে ওয়েট করছিল। উনি যখন ক্যাশ কাউন্টারে বসছিলেন রুবেল আমাদের ভিকটিম, তখন উনি বললেন যে বিভিন্ন অজুহাতে যে আমার কিছু রং লাগবে, মানে সে যে চাইছিল যে কোনোভাবে ক্যাশ কাউন্টার থেকে তাকে একটু ভিতরে বা অন্য কোনো জায়গায় নিয়ে গিয়ে ক্যাশ কাউন্টারটা খালি করা। তো তখন বলে যে কি রং, এই বলতে বলতে তখন তাকে ভিতরে নিয়ে গেছে। যখনই সে রংটা দিতে চাইছিল তখন একটা সে ছুরি দিয়ে ঘাই মারে, অর্থাৎ তার উদ্দেশ্য ছিল ওখানে ঘাই মেরে আহত করে ক্যাশ কাউন্টার থেকে টাকা নিয়ে যাবে। কিন্তু রুবেল ওই তখন তাকে ধরে ফেলে ঝাপটাঝাপটি করে ফেলে চিল্লাচাল্লি করতেছিল। তখন সে বাকিগুলা অনবরত আরো আমাদের হিসাব মতো 15টা ঘাই মারে এবং সে ওখানে গুরুতর অসুস্থ হয়ে যায়। এবং সে ওখান থেকে এসে তাকে আহত অবস্থায় রেখে সে ক্যাশ কাউন্টারে আসছিল, ক্যাশ কাউন্টার থেকে সে 1100 টাকা নিছে। এবং সে যে এখানে এসেছে সে প্রমাণ আমাদের কাছে আছে। আমরা সেই ক্যাশ কাউন্টার খোলার পরে ওখানে তার রক্ত, ওখানে আমরা ওইটা সিজ করেছি, ওখান থেকে একটা রক্তমাখা ফাইল এবং তারপরে ওই যে ছবিগুলো আমরা সবগুলো আমরা জব্দ করার পরে এবং সে পরবর্তীতে এখান থেকে এই 1100 টাকা নিয়ে গিয়ে সদর হাসপাতালে গেছে, ওখান থেকে তারপর শ্রীমঙ্গলে গেছে। যে মানুষের ভিতরে একটা উচ্ছৃঙ্খলা চেহারায় কিছু প্রকাশ পায় না, সেরকম কোনো কিছু নেই। এই কিন্তু নিজের ভিতর থেকে, সে যেহেতু একটা মিষ্টির দোকানে কাজ করতো, এখন কিছুই করে না, তার 2 বোন আছে আরো, সেখান থেকে সে চিন্তা করছে তার টাকা দরকার, টাকা নেই। সে আগে থেকেই চিন্তা করছে যে শ্রীমঙ্গলে তাকে চিনে ফেলতে পারে, আসছে মৌলভীবাজারের শহরকে টার্গেট করছে এবং সে একাই এটা করতে আসছে। সে বলতেছে আমি যখন চাকুটা বের করে আমার হাত কাঁপতেছিল, চাকুটা মারবো কিভাবে, প্রথমে বলছে যে দিয়েছে যখন আমার সঙ্গে যখন ধস্তাধস্তি হয়, তার ডান হাতের আঙ্গুলটা কিন্তু কেটে গেছে, এখানে তার আঙ্গুল কাটা, তার আঙ্গুল কাটা একটা বর্ণনা সে দিছে। এই আঙ্গুল কাটার এই রক্তটা টাকাতে লাগছে, এই আঙ্গুল কাটার রক্তটা আবার হলো ফাইলে লাগছে, সে ধস্তাধস্তি তার হাতটা কাটা গেছে। এই এখন আমরা নিশ্চিত আর কি তার যে কদিনের এই এলাকায় আসা, পাশাপাশি আমরা বিভিন্ন রোডে তার যে বিচরণ এবং যে রিক্সাওয়ালা বলছেন আমি একজনকে নিয়ে আসছিলাম, সে হলো হাত কাটা ছিল, হাসপাতালে দিয়ে গেছি। রিক্সাওয়ালার স্টেটমেন্ট সবকিছু মিলে আমাদের হত্যাকাণ্ডের সঙ্গে সে যে সরাসরি জড়িত এবং এটা ঘটিয়েছে এ ব্যাপারে আমরা নিশ্চিত হয়েছি। এবং আমরা আপনাদের মাধ্যমে জানাতে চাই, এটা যদিও এর সংখ্যা খুবই শঙ্কার বিষয় ছিল যে একটা জনবহুল একটা জায়গায় কিভাবে একজন ব্যক্তিকে তার ব্যবসায় প্রতিষ্ঠানে হত্যা করে তার মালামাল, তার জীবনটা হানি করলেন। আপনাদের সহযোগিতা, আপনাদের কাছ থেকে সহযোগিতা পেয়েছি আমরা একদম রুট লেভেলে। আমাদের অফিসাররা যে যেখানে যেভাবে তথ্য জানার দরকার আপনারা সহযোগিতা করেছেন। আপনাদের সহযোগিতা, আন্তরিকতা এবং আমাদের অফিসারদের প্রচেষ্টার কারণে এই যে একটা ঘটনাবহুল চাঞ্চল্যকর একটা হত্যাকাণ্ডের রহস্য উদ্ঘাটিত হলো। আমরা পরবর্তীতে পুরো পূর্ণাঙ্গ এভিডেন্সের ভিত্তিতে আশা করি সর্বোচ্চ শাস্তি নিশ্চিত হবে। আশা করি আমাদের কাছে এখন পর্যন্ত যা এভিডেন্স আছে। এক কথা কি বলবেন যে আসলে এই কি হত্যার উদ্দেশ্যে ছিনতাইকারী, অরিজিনাল ছিনতাইকারী কিনা, সে পেশাদারী ছিনতাইকারী কিনা নতুন ছিনতাইকারী হয়েছে? আসলে সে কি স্বীকার করেছে যে সে স্বীকার করেছে, সে স্বীকার করছে সে টাকা ছিনতাই করার জন্যই আসছে। এর আগেও চেষ্টা করছে, সে একা যেহেতু আসছে, যেখানে দোকানে দেখছে লোক সেখান থেকে সে সরে গেছে। এবং সে বলছে সেই একই দিনে অপোজিট সাইডে যে দোকান আছে ওই দোকানে সে ট্রাই করছিল, বেশি থাকায় এবং ক্যাশ কাউন্টারে 2 জন লোক থাকার কারণে সে পারেনি। আর এই দোকানে এসে দেখে যে বলছে যে আমি তাকে বলি যে আমার হলো রং লাগবে, কি রং? কালো রং। বলছে যে আমি কথা বলার ভান করে মোবাইল কানে দিয়ে তাকে বিজি করি আর কি, বলে যে আপনি দেখান দেখে রং। বলে তাকে চাইছে এখান থেকে ক্যাশ কাউন্টার থেকে সে উঠে একটু পিছনের দিকে যাক।
ওই পিছনের সাইডে যে গেছে, যে জায়গায় সে মারা গেছে আর কি, যাকে যে জায়গায় উপর জপর ছুরি দিয়ে আঘাত করছে, আমার উদ্দেশ্য ছিল পিছনের সাইডে নেওয়া, যেখানে যেহেতু দেখলাম অনেক সময় কোনো মানুষ আসতেছে না, পিছনে নিয়ে গিয়ে আমি তখন তাকে চাকু মারি আর কি। একটা মারার পর পরবর্তীতে আমি দেখি যে চিল্লাপাল্লা করতেছে, তখন আমি একেবারে তার মৃত্যু নিশ্চিত করে আসে আর কি, যে আমি